মেদিনীপুর জোড়া মসজিদে ওরস পাক পালিত হচ্ছে। বড় হুজুর পাক নামে খ্যাত মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম পাকের তৃতীয় বার্ষিক উরস শরীফ পালিত হচ্ছে আজ 30শে শ্রাবণ বৃহস্পতিবার মেদিনীপুর শহরের জোড়া মসজিদ তৎসংলগ্ন মাজার শরীফ ও দায়রা পাকে। তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর 35তম এবং একই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদির জিলানীর আলাইহিসসালামের 22তম বংশধর। 2021 সালের 16ই আগস্ট বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 30শে শ্রাবণ 1428 তার বিশালে হক হয়েছিল কলকাতার 4 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার শরীফে। তার মাজার শরীফ নির্মিত হয়েছে মেদিনীপুরের জোড়া মসজিদে, তাদের পারিবারিক মাজার শরীফ প্রাঙ্গণে। তার প্রপিতামহ মৌলা পাকের চৌঠা ফাল্গুনের উরসে প্রতি বছর বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেন এসে থাকে। এই উরসেও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঢল নেমেছে। বড় হুজুর পাকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানশীল হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদির পরিচালনায় এই উরস পাক পালিত হচ্ছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে বাংলা ক্যালেন্ডার হিসেবে 30শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার মহান সুফি সাধক বড় হুজুর পাক নামে খ্যাত হজরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিসসালাম পাকের তৃতীয় বার্ষিক উরস উৎসব পালিত হচ্ছে মেদিনীপুর শহরে জোড়া মসজিদে অবস্থিত তার মাজার শরীফ, তাদের যে পারিবারিক মাজার শরীফ প্রাঙ্গণ সেখানে তার মাজার শরীফ রয়েছে, সেখানে জোড়া মসজিদে এবং পার্শ্ববর্তী দায়রা পাকে পালিত হচ্ছে। এই বড় হুজুর পাকের পরিচয় আমাদের একটু জানা দরকার। তিনি হচ্ছেন আলে রসুল, অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাকের তিনি 35তম সরাসরি বংশধর, যাদেরকে বলা হয় আলে রসুল, আলে মোহাম্মদ। আমরা যখন নামাজ পড়ি মুসলমানরা, সেই নামাজের মধ্যে আমরা যখন দরুদ শরীফ পড়ি সেখানে শুধু হজরত মোহাম্মদ সাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাকের উপর নয়, তার বংশধর অর্থাৎ আলে মোহাম্মদের উপরে দরুদ শরীফ পড়া আবশ্যিক। সেই আলে রসুল, আলে মোহাম্মদ এবং সেই সঙ্গে সঙ্গে কোরআনে যাদেরকে বলা হয়েছে পবিত্র আহলে বায়েত। আহলে বায়েত কথার অর্থ নবীর ঘরওয়ালা। তো তাদের পবিত্রতা ঘোষণা করা হয়েছে। নবীর যারা বংশধর তার কন্যা হজরত ফাতেমা আলাইসাল্লাম এবং ইমাম হাসান, ইমাম হুসেন আলাইসাল্লাম, হজরত আলী আলাইসাল্লাম, এদের যারা বংশধর, এরা এবং এদের যারা বংশধর তাদেরকে পবিত্র কোরআনে আহলে বায়েত বলা হয়েছে এবং তাদের পবিত্রতার ঘোষণা করা হয়েছে। সমস্ত রকম অপবিত্রতা থেকে তাদের দূরে রাখার কথা আল্লাহ পাক স্বয়ং কোরআন শরীফে ঘোষণা করেছেন। আবার এই বংশেরই আরেকজন উজ্জ্বল জ্যোতিষ্ক 470 হিজরিতে ইংরেজি 1078 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল হজরত আব্দুল কাদের জিলানী আলাইসাল্লাম পাক, যিনি একদিক থেকে পিতার দিক থেকে হজরত ইমাম হাসান আলাইসাল্লামের বংশধর আর তার মায়ের দিক থেকে ইমাম হুসেন আলাইসাল্লামের বংশধর, সেজন্য তাকে বলা হয় আল হাসানি আল হুসাইনি। অর্থাৎ তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মায়ের দিক থেকেও বংশধর এবং তার পিতার দিক থেকেও বংশধর। সে হজরত আব্দুল কাদের জিলানীরও 22তম বংশধর হচ্ছেন এই বড় হুজুর পাক। এবং প্রত্যেক যুগে একজন এই বংশেরই একজন পুরুষ তিনি সর্বময় দায়িত্ব এবং কর্তৃত্ব পালন করে থাকেন, যাকে আরবিতে বলা হয় সাজ্জাদানশীন। তো বর্তমান এই বংশের সিলসিলায় কাদেরিয়া তরিকার এবং বড় হুজুর পাকের যিনি স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি পাকের পরিচালনায় এই উরস পালিত হচ্ছে। তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সরাসরি 36তম বংশধর এবং হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের 23তম বংশধর। আজ থেকে ঠিক 3 বছর পূর্বে 2021 সালের 16ই আগস্ট বড় হুজুর পাকের বেসালে হাট হয়েছিল। তার আগে 43 বছর ধরে তিনি এই দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি দুনিয়ায় থেকেও দুনিয়ার প্রতি উদাসীন ছিলেন। আত্মসংযম এবং কৃচ্ছ সাধনার মধ্যে দিয়ে সারাটা জীবন তিনি অতিবাহিত করেছেন। তার দরবারে কাদেরিয়া তরিকার ঐতিহ্য অনুসারে তার দরবারে উচ্চ নিচ, গরিব ধনী গরিব কোনো ভেদাভেদ ছিল না। সবসময় 4 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের যে 4 নম্বর তার দরবার পাক, সেখানে সবসময় মানুষের ভিড় লেগে থাকতো।
বর্তমান যিনি সাজ্জাদ হোসেন হুজুর পাক আছেন, তিনিও তাঁর দরবারে বর্তমানে তিনি এখানে উপস্থিত আছেন। দায়রা পাকে তাঁর জিয়ারতের জন্য আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি। এবং এই যে আলে রসুল, এরা হচ্ছেন সুফি তরিকা, সুফি অনুসারী, এবং ইসলামের যে প্রকৃত শান্তি এবং সম্প্রীতির আদর্শকে এই একমাত্র সুফিরাই তুলে ধরেছেন। বর্তমানে ইসলাম নিয়ে নানা রকম বিভ্রান্তি, ইসলামের সঙ্গে অনেকে সন্ত্রাসবাদকে জড়িয়ে দিচ্ছে, কিন্তু একমাত্র এই সুফি কাদেরিয়া, সুফি তরিকার মানুষ যারা ওলি আল্লাহ, আল্লাহর ওলি, তারাই একমাত্র ইসলামের প্রকৃত শান্তি এবং সম্প্রীতিকে তুলে ধরছেন, এবং যারা তাদের সঙ্গে যুক্ত আছেন তারাই ইসলামকে প্রকৃতভাবে পালন করছেন। যারা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন, কোরআন এবং হাদিসে যে এই আহলে বায়াতকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, নবীর বংশধরদেরকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, যারা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তারা ইসলামকে নানাভাবে বিকৃত করছেন, সেটা কিন্তু প্রকৃত ইসলাম নয়। সুতরাং আমাদের আজকে এই সংশয়ের যুগে আমাদেরকে কিন্তু এই সুফিজমকে আঁকড়ে ধরতে হবে, এবং সুফি যত অলি আল্লাহর মাজার আছে ভারত, বাংলাদেশ উপমহাদেশে, সারা বিশ্বে, এই প্রত্যেকটা ওলির মাজার হচ্ছে এই সুফি তরিকার সুফি সাধকদের মাজার শরীফ। সেখানে সব ধর্মের মানুষ আসেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত ধর্মের মানুষ আসেন। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে বলা হয়েছে রাহমাতুল আলামিন, অর্থাৎ তিনি শুধু মুসলিমদের জন্য নন, সমগ্র জগতের জন্য কল্যাণস্বরূপ। সেই একই ঐতিহ্য তার এই বংশধরদের মধ্যেও আমরা সমানভাবে দেখতে পাই। আমি চৌধুরী ইফতেখারুল হক, আমি বর্ধমানের একটি স্কুলে শিক্ষকতা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাম, ওনার আজকে উরুস পাক পালিত হচ্ছে মেদিনীপুর জোড়া মসজিদে। আমি ওনার হাতেই মুরিদ ছিলাম। বড় হুজুর পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সরাসরি 35তম বংশধর, এবং হুজুর গাউসে পাক পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমিন হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের উনি 22তম বংশধর। সরাসরি গাউসে পাকের শাহজাদা সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম থেকে এই খানদান পাক চলছে। বড় হুজুর পাক উনি বেশাল পাক লাভ করেন 2021 সালের 16 আগস্ট, এবং ওটা মহরম পাকের মাস ছিল, মহরম পাকের 6 মহরম। আমি তখন ওখানে উপস্থিত ছিলাম। এবং বড় হুজুর পাক যে উনি আকস্মিকভাবেই গেছেন, আমরা ওনার বেসালে হাকের কিছুক্ষণ পূর্ব মুহূর্তেও আমরা বুঝতে পারিনি যে উনি আমাদের দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমি 6 নম্বরে ছিলাম, হঠাৎ আমার কাছে খবর আসলো যে উনি পর্দা নিয়েছেন। এবং বড় হুজুর পাক উনি এমনই একজন সুফি সাধক ছিলেন, উনি জামানার গওস ছিলেন, এবং ওনার বেসাল পাকের পর ওনার সহোদর ছোট হুজুর পাক সৈয়দ হযরত সৈয়দ শাহ রওয়াইশেদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু, ওনার কাছ থেকে এই কথা আমি কয়েকবারই শুনেছি যে ওনার ব্যাপারে উনি বলেছেন যে আমি পীর অনেক দেখেছি, আব্বাকেও দেখেছি, দাদাকেও দেখেছি, দাদাজানের কথাও শুনেছি, কিন্তু এনার মতো পীর আমি দেখিনি। এবং বড় হুজুর পাকের ব্যাপারে এটাও উনি বলতেন যে মওলা মুশকিল কুশা আলাইহিস সালাম যেমন উনি বলতেন, এই দুনিয়ার জন্য বলতেন যে আমি এই বুড়িকে আমি তালাক দিয়ে দিয়েছি, 3 তালাক দিয়ে দিয়েছি। তো উনি বললেন মওলাই কায়নাত পাক যেটা বলেছেন এটা আমি ওনাকেই দেখেছি। তার মানে উনি পৃথিবীতে ছিলেন, কিন্তু ওনার হৃদয় থেকে, দিল থেকে পৃথিবীটাকে বার করে দিয়েছিলেন। দুনিয়াদারির মধ্যে উনি থাকতেন না। উনি আমাদের খুব বড় একজন শায়েখ ছিলেন, রাহবার ছিলেন। ওনার চলে যাওয়া আমাদের জন্য খুব বড় একটা মুসিবত হয়েছে। তবে আমাদের জন্য এটাও খুব বড় রহমত যে উনি দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য খুব বড় রহমত। ওনার পর ওনার সাজ্জাদা নাসিন হিসাবে সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু ওনাকে রেখে গেছেন। উনি এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36তম বংশধর হচ্ছেন, এবং গাউসে পাকের 23তম। এই কাদেরিয়া সিলসিলার, এই কাদেরিয়া, রাজ্জাকিয়া, জাকেরিয়া, মুর্শিদিয়া, মুস্তারশিদিয়া, রাশিদিয়া, এই সিলসিলার বর্তমান স্থলাভিষিক্ত তিনি, অর্থাৎ সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি। এখন বড় হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরির যত মুরিদ এবং তার আব্বাজানের যত মুরিদান রয়েছেন, সকল মুরিদানের এখন বর্তমান অভিভাবক তিনি।
তিনি আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন, তিনি আমাদের রাহবার এবং পথপ্রদর্শক। আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরি। জি, আজকে 30শে শ্রাবণ আমাদের বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদি আলাইহিস সালামের তৃতীয় উরুস শরীফে আমরা হাজির হয়েছি। বাংলাদেশ থেকে এসেছি, আমাদের সাথে আরও অনেক পীর ভাই বোনরা এসছেন। এই উরুস পাকটি আসলে আমাদের বর্তমান সাজ্জাদুল হোসেন হুজুর পাক সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদি আল বাগদাদি ওনার পরিচালনায় পরিচালিত হচ্ছে এবং আমরা এখানে আসতে পেরে আমরা মনে করছি আমরা সৌভাগ্যবান। অনেক পরিস্থিতিতে আমরা এখানে এসেছি, প্রতিকূল পরিস্থিতিতে আমরা এখানে শরীক হয়েছি। তো আমরা এখানে যেমন হচ্ছে সেরকম বাংলাদেশেও প্রায় প্রতিষ্ঠিত আছে হুজুর পাকদের 25টি খানকা শরীফ আছে। এখানে প্রায় 10 লক্ষেরও অধিক মুরিদ আছে, পীর ভাই বোন আছে। সবাই আমরা এখানে এই উরুস পাকটা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে প্রায় 10 লক্ষ পীর ভাই বোনরা শরীক হয়ে উদযাপন করছে। আগামীকালকে করবে, এটা আমরা বাংলাদেশে করছি ইংরেজি হিসাবে 16 আগস্ট হিসাবে। তো আমরা এখানে সবাই এসেছি আমাদের হুজুর পাকের কাছে, যাতে আমরা আমাদের সব শান্তি রহমত। আমরা আসলে পরিবর্তিত পরিস্থিতিতে একটু প্রতিকূলতার জন্য আমরা কম এসেছি, বড় বন্ধ ছিল। তো এখন আমরা ইনশাল্লাহ আগামীতে মওলা পাকের উরুস পাকেও আমরা আসি, তখন আমাদের স্পেশাল ট্রেন আসে। সেক্ষেত্রে প্রায় 4 ফাল্গুন যেটা হয়, সেখানে প্রায় আপনার 5-6 হাজার লোক আসে আমরা। আর এবার হয়তো 500-600 জনের মতো আসতে পেরেছি। তো না, এখানে আমরা খুবই সন্তুষ্ট। ওরা খুব কোঅপারেটিভ, সব দিক দিয়ে আমাদেরকে ওনারা কোঅপারেশন করছেন। আমরা কোনো দিক দিয়ে কোনো রকম হ্যাসেল ফিল করছি না। আমার নাম সৈয়দ মুনতাজিবউদ্দিন হোসেন, আমি ট্রাস্টি মেম্বার সেক্রেটারি আঞ্জুমানে কাদরিয়া বাংলাদেশ। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি যে এই কিছুটা প্রতিকূল পরিবেশ হলেও এই বড় হুজুর পাক নামে খ্যাত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি, যার আমি মুরিদ, এবং যা পরিচালিত হচ্ছে সৈয়দ শাহ ইউসুফ আলী কাদরি ওনার পরিচালনায়, তত্ত্বাবধানে। তো আমি অনেক খুশি যে আমি সৌভাগ্যবান যে আমি মানে পৌঁছাতে পেরেছি, আসতে পেরেছি, ওনাদের এই দরবার পাকে হাজির হতে পেরেছি। আমাদের দেশে প্রচুর সংখ্যক ওনার মুরিদান রয়েছে, তারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকেই আসতে পারেনি, তাদের জন্য আমার একটু কষ্ট লাগছে। তারপরেও আমরা খুশি যে আমরা আসতে পেরেছি। আর সুফিজম এটি একটি বিরাট অধ্যায়, যেটা সম্বন্ধে অনেক মানুষই জানেন না। সুফিজম সম্বন্ধে প্রসার হওয়া উচিত এবং আমি যেটা মনে করি যে এটার চর্চা হওয়া উচিত। এবং প্রকৃত সুফিজমের চর্চা এই আলে রসুল আহবাদ এবং ওনাদের ইয়েতেই, এই বড় হুজুর পাক এবং এই আলে রসুলদের যে খানকা শরীফগুলো, সেগুলোতে হয়ে থাকে। প্রকৃত চর্চা এখানেই হয়। সুতরাং এই প্রকৃত চর্চাটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আসলে আমাদের চিন্তা করতে হবে। কারণটা হচ্ছে যে এখানে সব ধরনের মানুষ এখানে আসতে পারেন, সব বর্ণের মানুষ আসতে পারেন, এবং যেটি মানুষের ভেদাভেদকে কমিয়ে দিয়ে একটি শান্তিপূর্ণ অবস্থা সমাজে তৈরি করতে পারে। এটা আমাদের জন্য খুব একটু সময়ের একটু দাবি বলে আমি মনে করি। আমি ডাক্তার মাহবুবুর রহমান, আমি সহযোগী অধ্যাপক হিসাবে ঢাকা শিশু হাসপাতালে চাকরি করছি।